বাছুরটা এই ল্যাংড়া বাছুরটা এত ল্যাংড়া বাছুর এ কয় টাকায় কিনছিলেন এই ল্যাংড়া বাছুর? শুধু 30,000। এই কামটা করছেন কি এই 30,000টা এই ল্যাংড়া বাছুর খাওয়াইছেন? হ্যালো, এরপরে এই খাইছেন কদিন? এই গরুটা যে তেল তেলা হয়েছে 10-6 ও পাইছেন। আচ্ছা এই যে গরুটা তেল তেলা হয়েছে কয়দিন লাগছে? 40 দিন খাইছে, 42 দিন খাইছে। এই ল্যাংড়া গরুরে কানা গরুরে এই যে তেল তেলা করছেন মানে বিশাল একটা মানে ব্যাপার। ওই আপনি কি আমি যে ওই যে জামালপুর যে গরুর ভিডিও করতে গেছি এই এর আগে নিছেন না পরে নিছেন? ও এই যে আজকে যে ছবিটা পাঠাইছেন, আজকে যে ছবিটা ওই এই যে দাঁড়ান 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 আমি ছবিটা দেখিনি। আপনি যে আজকে যে ছবিটা পাঠাইছেন এই ছবিটা এই বাছুরটা এ তো ল্যাংড়া বাছুর 25/4/2026 25/4/2026 এই ল্যাংড়া যা করছেন। হ্যাঁ এই ল্যাংড়া গরুরে 40 দিন খাওয়াইছেন, 40 দিন। আলহামদুলিল্লাহ ভাই, আপনি খুব মানে একটা পরিবর্তন দেখা দিলেন। হ্যাঁ কতটুকু বাড়ছিল পরে? এই বাছুরে দাঁত ওঠে নাই 70 কেজি বাড়ছে? হ্যাঁ 1 কেজি 1.5 কেজি করে খাওয়াইছেন, তারপরে লাস্টে কয় কেজি করে খাওয়াইছেন? ওই 1-1.5 কেজি করে খাওয়াইছেন মাত্র? তাতে 1.5 কেজি খেয়ে 1 কেজি বাড়ছে কি মনে হয়? ওরে ভাই রে ভাই, এই এত আপনি বলতেছেন, আপনার কথা যদি আমি কইতাম আমারে কইতো আব্দুর রহিম একটা টপ বাটপার, বুঝছেন? আমারে টপ বাটপার বানাই দিত, বুঝছেন? আপনি কইতাছেন আমি বড় খামারিদের নিয়ে স্বপ্ন দেই না, ছোট খামারি প্রান্তিক খামারি তাদের তিল 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 করে গড়ে উঠাবো। অনেক খামারি বাইরে তারা এখন ফ্যাক্টরি করা শুরু করছে। হ্যাঁ বুঝি না। হ্যাঁ 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 ভালোভাবে যাচাই করে তারপরে আপনারা দিছি। কেউ বিশ্বাস করলে উপরওয়ালা বিশ্বাস করবো। উপরওয়ালা বিশ্বাস করলে। আর মেধাও তো দিছে উপরওয়ালা নাকি? আমারে মেধা তো দিছে উপরওয়ালা, তা উপরওয়ালা বিশ্বাস করলেই হয়েছে। আমার নিচের ওয়ালার বিশ্বাস করার দরকার নাই। উপরওয়ালা মেধা দিছে, যাদের রেজাল্ট পাইতেছে তারা বিশ্বাস করুক, এবং যারা খাওয়াইতেছে তাদের। আমি তো ভবিষ্যৎ পরিকল্পনা যারা খাওয়াইতেছেন এটা রেজাল্ট ভালো নাকি? হ্যাঁ অবশ্যই। তাহলে আপনার এখন তাহলে ওই যে দিছেন ওইটা মাত্র 40 দিনে বাড়ছে কত? 70 কেজি। হ্যাঁ 70 কেজি 40 দিনে। তাহলে প্রতিদিন খাওয়াইছেন কয় কেজি? 1.5 কেজি করে? প্রথম 1 কেজি করে খাওয়াইছেন, তারপরে 1.5 কেজি। তাহলে 60-70 কত কেজি খাওয়াইছিলেন? 70-80 কেজি খাওয়াইছেন নাকি? 80 কেজি খেয়ে 60 কেজি বাড়ছে নাকি? 80 কেজি খেয়ে 60 কেজি যদি বাড়ে তাহলে এটা ঠিক আছে, এটা মানার মতো, বুঝছেন? কিন্তু 80 কেজি খেয়ে 80 কেজি বললে তো এটা মানার মতো না ভাই। এটা তো আমিও মনে করেন যে আমি না, দুনিয়ার কেউ মানবে না। হ্যাঁ মুখ দিয়ে বললে তো আর হবে না। 80 কেজি খেয়ে 80 কেজি ওজন, এটা তো আমি তো মানবো না, দুনিয়ার কেউই মানবে না। তবে 80 কেজি খেয়ে 60 কেজি এটা মানার মতো, এটা মানানসই মানার মতো কথা বললে দুনিয়ার সবাই মানবে। কারণ আপনি যদি বলেন যে ভাই আপনার 80 কেজি খেয়ে 70 কেজি বা 75 কেজি ওজন পাইছি, এটা তো ভাই মনে করেন
আপনি পাইছেন বেশ ভালো, কিন্তু অবাস্তব কথা আমিও মানতাম না, আর বাংলাদেশে কেউই মানবে না, বুঝতে পারছেন? এই জন্য হ্যাঁ 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 হ্যাঁ, যে করবে সে বুঝতে পারবে। আমি ওই গল্প বাড়াই বললাম, পরে মনে করেন যে আমার তো বলবে যে ভাই আমি এটা বাটপারি শুরু করছি, বুঝতে পারছেন? এই সমস্ত কথা যেন কেউ না বলতে পারে, এমন কথা বলা যাবে না। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। তাহলে এখন মোটামুটি আপনি ওই গরুটা বিক্রি করছেন? না গরু আছে, দাম কয় দেবো? কত কয় দাম, কয় কত দাম, কয় কত? পাইকারি 65 টাকা বলতেছে, আমি দেই নাই আমার। ও ক্যান্সেলেন 30,000, 62, পাইকারি বলতেছে 65, খরচ গেছে কত? খরচ কত গেছে এক মাসে আপনার? কত 4,000 না 4,500 মতো এরকম গেছে। কি কর না কর, আবল তাবল কথা কন, আমার গালি শোনাবেন নাকি? হিসাব করে লাভ কি, কত কেজি? 80 কেজি একটা গুণ দেন। 80 কেজি 50 টাকা করে ধরেন, 50, 550 টাকা করে ধরেন, 550 ইন্টু 80, আপনার হলো গিয়া দাম হয়েছে ধরেন 550 ইন্টু 80 হলে ধরেন কত, 100 কেজির দাম 50 টাকা করে হলে 5,000 টাকা, তাহলে অন্তত বাদ দেন 1,000, 20 কেজি ধরেন 1,000 টাকা বাদ দেন, 1,000 টাকা বাদ দিলে কত হয়? 5,000, 4,000 টাকা, 4,500 টাকা গেছে, তাই তো? সাড়ে 4,500 নেই। 4,500 তা গরু কিনছেন 30,000 আর 4,500, 34,000, আরো ভ্যাকসিন মুকসিন ওই কিডনি টোস্ট করছেন আরো 500-600 গেছে না, আরো 1,000 ধরি, 35,000, 36,000 ধরি, 36,000 জিং লিভারটনি খাওয়াইছেন না, হ্যাঁ অবশ্যই। ঘাস টাস আছে, আরো 1,000 ধরি, যাই হোক আপনার 40,000 টাকা কত 40,000 ধরি নাকি? ধরেন এত তো খরচ হয় নাই, তারপর আচ্ছা 40,000 খরচ হয় না, তারপরে একটা আমরা ধরে থইলাম 40,000, একটা গরুতে 25,000 টাকা লাভ হইলো 40 দিনে, এই তো? আমাদের ফার্মেন্টেড প্রযুক্তি খাবার খেয়ে গরু নিয়ে সহকারে 35,000 টাকা খরচ হয়ে যায়। সব সহ 35,000 টাকা, হ্যাঁ হ্যাঁ। আর লাভ হয়েছে 30,000 টাকা, লাভ 30,000 টাকা হবে, কি বলতেছেন? 30,000 সাড়ে দিয়ে 30,000 টাকা লাভ। এখন ছাড়লে 30,000 টাকা লাভ হবে 40 দিনে, হ্যাঁ আবার 40 দিনে। যাক আলহামদুলিল্লাহ। তো আমরা একটা গরুতে 40 দিনে 30,000 টাকা কেনা, 5,000 টাকা খরচ, লাভ 30,000 টাকা, 30,000 বাদ দিই 25,000 থাকবে তো নাকি? 30,000 তো থাকতে হয়, কেউ যদি 30,000 থাকতেছে, মানে বিশ্বাস করবে না ভাই, আমি কমাইতে চাই, আমি চাই কমাইতে, আর আপনি চান বাড়াইতে, তাহলে ওই আমি কোনোভাবে কমাইতে পারতাছি না, যে আমি 5,000 টাকা কমাই কমাই বলা ভালো, বুঝছেন? দেরি তো জানাবো। হ্যাঁ, আপনি তো যেটা সত্য এটা জানাইতেছেন, কিন্তু আমি তো চাই কমাইতে, যাতে মানুষ বিশ্বাস করে যে না একটু কমাই বলা বললে এই জিনিসটা গল্প হবে না। আচ্ছা আপনার নাম কি? আমার নাম মাসুম। এগুলা মনে করেন এগুলা 500 চাহিদা সবচেয়ে বেশি। ও মাসুম, ঠিকানা হয়েছে, ঠিকানা হয়েছে জামালপুর। জামালপুর কোন জায়গা ভাই? জামালপুর সদর। জামালপুর সদর, এই বাড়ি? আরে সর্বনাশ, গরু কতগুলো আছে এখন? গরু আমাদের তো 2টা কিনছি, তো 3টা আছে, আরো 2টা কিনবো, যে সামনে শনিবারে নিয়ত আছে, আর 2টা কিনবো। আচ্ছা যাক, তাহলে তো মানে গরুতে মনে কপালে লটারি লেগেছে। হ্যাঁ, তাহলে গরু পাললে চইলে ফিরে খাইতে পারবেন, বিদেশ যাওয়া লাগবে আর? না না, বিদেশ যাওয়া তো আগে অনেক আগে থেকে কোনো এই নাই আর। আর এখন তো ফর্মুলা পাইছেন, এখন কি মনে হয় গরু পাললে যদি 20টা 30টা গরু পালেন, তাতে কি 30টা যদি গরু পালেন তাতে কি মনে হয় মাসে কয় টাকা আসতে পারে? 2 মাসে অনেক টাকা আসবো, এটা হিসাবে। অনেক টাকা, এটা আনুমানিক আপনি তো করলেন, এই যে হাড্ডি গরু ল্যাংরা গরু কিনছেন, আমরা যদি 10টা গরু আছে, সবজি ফালাই দিয়ে সব খরচ বাদে 10,000 টাকা করে তাও তো মাসে। তাও মাসে আপনি তো 40 দিনে করলেন 35,000 টাকা, এখন ওই 10,000 টাকার হিসাব ধরলেন এখন। হ্যাঁ, ওটা তো পাইলাম, ওটা তো যদি 30,000 টাকা যদি ধরি, হ্যাঁ, 40 দিনে, তাহলে অনেক টাকা আসে ওখানে। 10টা গরুতে বেড়ে চাইলে 3 লাখ টাকা 40 দিনে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আরে সর্বনাশ, তাহলে তো ল্যাংরা গরু কেনাই তো ভালো। ল্যাংরা গরু গায়ে মাংস নাই, খালি খেসা কাটা বাইরে রয়েছে, এই সমস্ত গরু কিনলে তাড়াতাড়ি মাংস দিয়ে আলায়। ওই লাইনটা আরেকটা কিনছি আমরা 65 দিয়ে, ওটা আপনার এই যে কিমড়ে ডোজ করাইলাম, এই যে হ্যাঁ, হ্যাঁ। মেডিসিন আজকে বন্ধ দিছে। ও ভাই, ওই জিঙ্ক কেনেন কত করে? খাবার ধরাইছেন? 12 তারিখ থেকে স্টার্ট শুরু হয়ে যাবে ওটা। খাবার ধরাইছেন নাকি? হ্যাঁ, অল্প কিছু খাবার দেওয়া হয়েছে, অল্প অল্প করে। তাহলে 80 কেজি খেয়ে 70 কেজি ওজন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 40 দিনে বিশাল একটা ধামাকা দেখাই দিলেন। আর 30,000 টাকার গরু
65,000 টাকা একটা গরুতে 40 দিনে। ওই খেসাওয়ালা গরুতে যদি হয় 30,000 টাকা, 30,000 টাকা খেসা আর মরা গরু তাই যদি হয় 30,000। বাংলাদেশের খামারিরা গরু সবাই বলবে ভাই, আমি মানে চিন্তা করতেছি ভবিষ্যতে। হ্যাঁ পরে জায়গা, আমি তো ওইটা চিন্তা করতেছি ভবিষ্যতে মুরগির খামারিরা কেউ মুরগি বলবে না। আর 30,000 টাকা 35,000 টাকায় মরা ধরা খেসাওয়ালা গরু যেগুলোর হাড্ডি গুড্ডি বাইরে হয়ে গেছে, এই সমস্ত গরু কিনে যদি ওই 40 দিনে যদি দেয় 30-35,000 টাকা লাভ হয়। আর 10টা গরু যদি কেনে আর কিনে যদি দেয় যে এরকম 3 লাখ টাকা আইছে 40 দিনে, তা মুরগি আর গরু এক সমানই বললো, লাভ হইলো মুরগির ডাবল লাভ। কি ডাবল লাভ? আপনার 3 লাখ টাকা কি ওই 10টা গরুতে সম্ভব? মুরগিতে 2,000 তো 3 লাখ টাকা সম্ভব না, সম্ভব 3,000 মুরগিতে তো লাভ সম্ভব না, সম্ভব মুরগি জীবনে সম্ভব নয় লাভ। তার 10,000 মুরগি পালা লাগবে, আর 10,000 মুরগি পালতে তার পুঁজি লাগবে কমসে কম 20 লাখ টাকার উপরে নাকি। আর আপনার এই 10টা খেসাওয়ালা মুরগি এই কিনতে আপনার লাগতেছে মাত্র 3 লাখ টাকা খরচ, ধরেন আনুষঙ্গিক আরো 1 লাখ টাকা 4 লাখ টাকা। তা আপনার লেগে কত 4 লাখ টাকা খরচ, তাই না? আচ্ছা ধরেন আরো 50,000, 4.5 লাখ টাকা। হ্যাঁ 4.5 লাখ টাকা, 4.5 লাখ টাকায় আমরা 40 দিন বা 45 দিন পাইলে যদি একটা গরুতে 30,000 টাকা করে থাকে, তাহলে 10টা গরুতে কত 30,000 নাকি? 30,000 হইলে 3 লাখ টাকা, তাহলে আমাদের খরচ গেল কত? হ্যাঁ খরচটা একটু বেশি গেল, খরচ গেল কত? হ্যাঁ 2.5 লাখ টাকা তো থাকবে নাকি? এইটা তো 100%। 2.5 লাখ টাকা দিলাম, 2.5 লাখ টাকা থাকলে তাই দিয়ে আনাফ। ওকে।